সিরাজগঞ্জে হু হু করে বাড়ছে এইডস আক্রান্তের সংখ্যা। এখনো পর্যন্ত 255 জনের শরীরে শনাক্ত হয়েছে এইচআইভি। আক্রান্তদের মধ্যে রয়েছেন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বন্ধু বান্ধবের মিলে একসাথে সবাই এই নেশাটা ভাগ করে করতাম। ওই থেকে আমরা এই এইচআইভি আক্রান্ত হয়েছি আর কি। এই পথে যে আর কেউ না আসে, আর এই পথে যে কেউ এই ড্রাগসটা যে আর না নেয়। আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় স্থানীয় স্বাস্থ্য বিভাগে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের এইচআইভি চিকিৎসা কেন্দ্রের তথ্য বলছে 23 অক্টোবর পর্যন্ত এইচআইভি শনাক্তদের মধ্যে মাদকসেবী 187 জন, শিক্ষার্থী 29 জন, সাধারণ নাগরিক 35 জন এবং যৌনকর্মী 4 জন। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 26 জন। এই বছরে আমি 31 জন পেশেন্ট পেয়েছি এ যাবৎ আজকের দিন পর্যন্ত। তার মধ্যে হচ্ছে প্রায় 13 জন হচ্ছে এমএসএম, যারা মেল হ্যাভিং টু সেক্স উইথ মেল, যারা পুরুষের সমকামী, তাদের মধ্যে 13 জন এইচআইভি পজিটিভ পেয়েছি। এবং এই 13 জনই হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি এবং হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল, অনার্স লেভেলের পাবলিক এবং ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র। অর্ধেকেরও বেশি হচ্ছে এইচআইভি পজিটিভ পেশেন্ট এই সুয়ের মাধ্যমে মাদক সেবী পেয়েছি। সেক্ষেত্রে দেখা এই ধরনের মাদক গ্রহণ করে নিম্ন আয়ের যারা মানুষ, যারা হচ্ছে ভাঙ্গাচুরা খুঁড়ে বিক্রি, ভাঙ্গাচুরা হচ্ছে কালেকশন করে বিক্রি করে এবং রিক্সাওয়ালা, এই শ্রেণীর লোকজন হচ্ছে একটা সুই দিয়েই সবাই শেয়ারিং করে, পাশাপাশি দেখা যায় একটা সুই 5 জন ভাগাভাগি করে নিচ্ছে। সেক্ষেত্রে এইচআইভি শনাক্ত হয়ে বেড়ে যায়, কারণ তাদের একটাই অজ্ঞতা, তারা তো কেউ শিক্ষিত নয়, তারা জানে না, বোঝে না। আর মনোবল হতে হয় স্পার্জিত। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। এইচআইভি চিকিৎসা কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা জানান, আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে 13 জনই ছিলেন সমকামী, আর মোট আক্রান্তের অর্ধেকের বেশি ছিলেন সিরিঞ্জ দিয়ে মাদক সেবনকারী। হাই রিস্ক এলাকা হিসেবে পরিচিত হওয়ায় সব পরীক্ষা এবং চিকিৎসা বিনামূল্যে দেয়া হচ্ছে, এমনটাই জানিয়েছেন সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আকিকুন নাহার। টেস্টগুলো বিনামূল্য হচ্ছে। আর হাই রিস্ক এরিয়া সিরাজগঞ্জ, এটা আগে থেকে এখানে যৌনকর্মী বেশি ছিল, এখন হয়তো স্ক্যাটার্ড হয়ে আছে। তো আমরা এখানে ফিক্সড সেন্টারের পাশাপাশি আউটরিচ সেন্টারগুলোর মাধ্যমেও সেবা দিয়ে আসছি। মাদকের একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে কাজ করে সিরাজগঞ্জ, তাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত টহল এবং অভিযান পরিচালনার কথা জানিয়েছেন সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক HM মুস্তাফিজুর রহমান। ইনজেক্টেড ড্রাগের মধ্যে যে পেথিডিন যেটা আছে, আমরা পেথিডিন, মরফিন, এই যে জিনিসগুলো নিয়ে ওরা নেশা করে থাকে মাদক সেবীরা, সেটা আমরা স্ট্রিক্টলি একদম রেস্ট্রিক্টেড প্রোডাক্ট হিসেবেই রেখেছি। এগুলোর জন্য আমরা নিয়মিত যে লাইসেন্সের ছাড়া, লাইসেন্স ব্যতীত কোনো প্রতিষ্ঠানে আমাদের যে এই পেথিডিন বলেন, পেথিডিনটা সরবরাহ করতে পারবে না, বিক্রয় করতে পারবে না। আর যে সকল পারমিট ব্যতীত অন্য কেউ এগুলো ব্যবহারও করতে পারবে না। এগুলো আমরা এখন পেথিডিনকে অনেকাংশেই আমরা একদম কন্ট্রোলের ভিতরে রাখতে পারছি। পাশাপাশি আমরা নিয়মিত তো অভিযান পরিচালনা করতে পারছি আপনাদের সহযোগিতায়, পাশাপাশি সিভিল সোসাইটি আছে, সকলের সহযোগিতায় আমরা নিয়মিত কোনো তথ্য পেলেই আমরা ওখানে যাচ্ছি, অভিযান পরিচালনা করছি এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা আছে সেগুলো আমরা গ্রহণ করছি। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অবৈধভাবে প্রবেশ করা ইনজেকশনজাত মাদকদ্রব্যের কারণে দ্রুতই ছড়িয়ে পড়ছে এইচআইভি সংক্রমণ। অন্যদিকে মাদকসেবীদের অধিকাংশই নিম্ন আয়ের মানুষ, যারা একই সিরিঞ্জ ব্যবহার করে মাদক সেবন করেন। ফলে সিরাজগঞ্জে উদ্বেগজনকভাবে বাড়ছে এইচআইভি সংক্রমণ। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।